প্রতিটা দিন রান্না করতে করতে গরমের মধ্যে কিন্তু অস্থির লাগে। তো মাঝে মাঝে মনে হয় যে চটজলদি এমন কিছু রান্না করতে পারতাম। তো আজকে এমন একটা রেসিপি নিয়ে চলে আসছি, এক ঢিলে দুই পাখি মারার মতো অবস্থা। এই রেসিপি হলে কিন্তু বাচ্চা বড় সবাই খুশি হয়ে যাবে, আর আপনিও কিন্তু রান্নাঘর থেকে চটজলদি ছুটি পেয়ে যাবেন। আসলেই খেতে অসম্ভব মজার হয়। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি অনেক ভালো লাগবে। মাঝে মাঝে সংসারে যদি একটু বুদ্ধি খাটিয়ে না চলা হয় তাহলে কিন্তু গরমে সিদ্ধ হয়ে যাওয়া লাগবে ওই রান্নাঘরে বসেই। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে হাফ কাপ পরিমাণে মুগ ডাল নিয়ে নিয়েছি আর 1 কাপ পরিমাণে মুসুর ডাল নিয়ে নিয়েছি। এখানে কিন্তু সারাদিনের পুষ্টির চাহিদা পূরণের জন্য যথেষ্ট। ডাল ডিম সব কিছু নিয়ে কিন্তু অসম্ভব সুন্দর একটা কম্বিনেশন। তো ডালগুলো ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। এখানে একটা ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি, 4টা ডিম সেদ্ধ করে নিয়েছি। ডিমগুলো তো একটু হলুদ মরিচ আর লবণ মাখিয়ে এই যে তেলে ভেজে নিচ্ছি। বর্তমানে বৃষ্টি হলেও কিন্তু প্রচুর গরম, এত গরম মানে অতিরিক্ত রান্না করতে গেলে দেখা যায় কি খুব মাথা ব্যথা করে। প্রতিদিন আর একঘেয়েমি অনেক ধরনের রান্না করতে ইচ্ছা করে না, তখন চটজলদি আপনারা এই আইটেমটা তৈরি করে নিতে পারবেন। তো ডিমগুলো ভেজে তুলে নিয়েছি। এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি 2টো শুকনো মরিচ, এলাচ আর তেজপাতা। তো দিয়ে হালকা একটু ফোড়নের মতো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণে রসুন আর পেঁয়াজ কুচি। তো এগুলো দিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে হালকা একটু ভেজে নিব। ডাল চচ্চড়ি কিন্তু আমাদের হরহামেশাই খাওয়া হয়, কিন্তু এভাবে কি কখনো খেয়েছেন? এভাবে একবার হলেও খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। তখন কিন্তু ইচ্ছে করবে প্রায় রান্না করতে। তো এই যে দেখতে পাচ্ছেন, কথা বলতে বলতে আমার পেঁয়াজ রসুনটা হালকা একটু লালচে যখন কালার আসছে, এর মধ্যে অল্প একটু পানি অ্যাড করে দিয়েছি। আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম জিরা বাটা। এখানে কিন্তু জিরা বাটাটা দিতেই হবে, মাস্ট বি। আর লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। সব উপকরণগুলো দিয়ে এখন একটু নেড়েচেড়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণে কাঁচামরিচ। আর ডাল চচ্চড়ির মধ্যে কিন্তু কাঁচামরিচটা মানে একটু ঝাল ঝাল না হলে কিন্তু খেতে ভালো লাগে না। তো সব কিছু দিয়ে এই যে কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন যখন তেল বের হয়ে আসছে, এর মধ্যে ওই যে ভিজিয়ে রাখা ডাল রেখেছিলাম সেই ডালগুলো দিয়ে দিলাম। ডাল দিয়ে এখন আস্তে ধীরে কষাতে হবে, এমনভাবে কষাতে হবে ডাল মশলা যাতে সমানভাবে মিশে যায় আর নিচের কড়াইতে যাতে কোনো রকমের মশলা না থাকে। আর খেয়াল রাখবেন যাতে নিচে লেগে না যায়। ডালগুলো কষাতে কষাতে কিন্তু ডাল সুন্দরভাবে মুচমুচে হয়ে যাবে, দেখেই বুঝতে পারবেন যে সুন্দর একটা ভাজা ভাজা ফ্লেভার বের হয়ে গেছে। তখন এর মধ্যে 2 থেকে 3টা টমেটো, সেটা পিস পিস করে কেটে দিয়ে দিয়েছি। টমেটো দিয়েও নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এই মুহূর্তে বলে রাখছি, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, সুন্দর একটা কমেন্টস করে সাথেই থাকবেন। আর বেশি ভালো লাগলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। তো এই যে কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা ডিম। তো সব একত্রে কিন্তু আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর এখন দেখে বুঝতে পারছেন ডালটা কিন্তু একবারে ঝরঝরে হয়ে গেছে, কোনো রকমের পানি নেই। এখন এই মুহূর্তে পরিমাণ মতো পানিটা অ্যাড করে দিতে হবে। আপনারা যেরকমের ঝোল ঝোল রাখবেন সেই অনুযায়ী পানিটা এখানে অ্যাড করবেন। আমি কিন্তু এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি। পরিমাণ বলতে এমনভাবে পানি অ্যাড করতে হবে যাতে ডালটা গলে না যায়, আবার একেবারে থকথকেও হয়ে না যায়, আবার বেশি ঝোল ঝোল পাতলা পাতলাও না হয়। একটু খেয়াল করে সেভাবে পানি দেওয়ার চেষ্টা করবেন। তো এই যে যখন ফুটে উঠেছে তখন কিন্তু এর মধ্যে আমি এই যে দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণে কাঁচামরিচ। আর এই যে আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। রান্নাটা কিন্তু খুব চটজলদি করে নিতে পারবেন, কোনো রকমের ঝামেলা ছাড়াই অল্প সময়ের মধ্যে এক পদেই কিন্তু বাজিমাত করে ফেলতে পারবেন। আর পুষ্টির চাহিদা কিন্তু পর্যাপ্ত পরিমাণে পূরণ হয়ে যাবে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্না অলমোস্ট ডান, কমপ্লিট হয়ে গেছে। কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। আসলে আমার বাসায় কিন্তু বাচ্চা বড় সবাই খুবই পছন্দ করেছে। আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। আল্লাহ হাফেজ।